সাহেবের বাড়ি এখনো ঠিকই আছে, কিন্তু আমি শুনছি ছাত্ররা নাকি বাড়িতে বাচ্চা দেখে কি জানি করেছে। ইতিহাস হলো এমন, আপনি যেটা করবেন সেটা ফিরে আসবে। এই অধ্যত, এই অহংকার কোথায় গেল আজ? তারপর আমি চলে যাওয়ার পরে আমি কিভাবে গেলাম? আমাকে তো তাহির সাহেবের বাড়িতে আমাকে ওয়ালিউল্লাহ ভাই তাহির সাহেব আমাকে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরেও সেই বাড়ির দরজা জানালায় দেয়ালে এসে তারা এলো পাতারি আঘাত করছিল। আমার সফর সাথে ছিলেন জনাব আলবি ভাই, আমার সাথে আজকেও এসেছেন। তিনি দেখেছেন যে ওদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা ওই ঘরের ভেতরেও আমাকে হামলা করতে চেয়েছিল। আমি সেই সময় ট্রিপল লাইনে কল করেছি। ট্রিপল লাইনে কল করে লাকসাম থানার ওসি সাহেবের সাথে আমি ওই রুমে বসে কথা বলেছি। ওসি সাহেবকে বললাম, আমি তো আপনারই থানায় এসেছি, এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তখন ওসি সাহেব আমাকে বললেন, কি বলেন? আমি তো কিছুক্ষণ আগে আপনার বক্তব্য লাইভে শুনছিলাম, এখন কি মাহফিল বন্ধ হয়ে এই পরিস্থিতি? আমি বললাম, হ্যাঁ, আমি আপনার কাছে ফোন করেছি যে এই পরিস্থিতি থেকে যেহেতু আপনার থানায় আমি এসেছি, আমাকে একটু সেফলি আপনি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন, এই কারণে আমি আপনাকে ফোন করেছি। ওসি সাহেব বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। সেদিন পুলিশও আসতে কিন্তু অনেক দেরি করেছে। তারা কি আসতে দেরি করেছে না দেরি করানো হয়েছে এটা আমি আদৌ জানি না, আমি প্রশ্ন রাখছি। এরপরে মাহফিলে আগত শ্রোতারা যখন এখান থেকে বিদায় নিচ্ছিলেন, রাস্তায় তাদের উপরে এলোপাতারি আক্রমণ হয়েছে। অনেককে পুকুরে ফেলে সেখানে তাদেরকে আঘাত করা হয়েছে। অনেক মানুষ সেদিন আহত হয়েছেন। শুধু এই নারায়ণপুরের নয়, দূর দূরান্ত থেকে সেদিন মানুষ এসেছিলেন। পুরা প্যান্ডেল ভরপুর ছিল। এমনকি মসজিদে ঢুকে কয়েকজন আশ্রয় নিয়েছে, মসজিদে ঢুকেও তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এখানে কয়েকটা ছেলে আসছিল আজকে, আমি আসার পরে দেখা করে গিয়েছে। সে বলতেছে, আমাকে হুজুর মসজিদে ঢুকেও মেরেছে। শ্রোতাদের মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে। ওদের তো ইতিহাস খুব একটা ভালো না, এরা চোর আর চামারের দল। অনেকের মোটর সাইকেল চুরি করে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। আমি তো এই এলাকার মেহমান ছিলাম, সে কেমন জনপ্রতিনিধি, তার গুন্ডা পান্ডা লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছে। ওসি সাহেব অনেক দেরি করে আসলেন। আসার পরে ওসি সাহেব তাদের গাড়ি করে বললেন, যেহেতু আপনার গাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের সাথে চলেন, আমরা আপনাকে এগিয়ে দিই। আমার ড্রাইভার সাহেব গাড়িতে উঠলেন। একটা গ্লাস নয়, সব ভাঙচুর, গাড়ির ভিতরে বাহিরে এমন ভাবে তারা আঘাত করেছে। হেডলাইট, লুকিং গ্লাস, গাড়ির ভেতরে সিলিং, ইন্টেরিয়র সব ভেঙে চুরে টুকরা টুকরা একেবারে করে দিয়েছে। যাই হোক, আমরা লাকসাম পর্যন্ত গেলাম। ওসি সাহেব বললেন, এবার আপনি যেতে পারেন। আমি বললাম, আমাকে হাইওয়ে পর্যন্ত এগিয়ে দেন। আমরা আমাদের এই ভাঙা গাড়িতেই উঠলাম, কি আর করবো। এই গাড়ি হলো এমন, লুকিং গ্লাস এই নাই। লুকিং গ্লাস ছাড়া গাড়ি ড্রাইভ করা কতটা রিস্কি চিন্তা করে। লুকিং গ্লাস নাই, ফ্রন্ট গ্লাস নাই, তারপরে সাইডে যে গ্লাসগুলো আছে ডোরের সাথে ওগুলাও নাই। মানে একটা খোলামেলা রিক্সা বলতে পারে। এই কুয়াশার রাতে, ঠান্ডার রাতে আমরা এখান থেকে এইভাবে বাতাস খাইতে খাইতে, বাতাস লাগতেছে, এই ঠান্ডার মধ্যে গাড়ি 30-40-এ চালায় কোনো মতে আমরা ফজরের পরে গিয়ে চট্টগ্রামে পৌঁছেছি। এরপরে জানতে পারলাম এখানে সেলিম ভাই সহ আয়োজক কমিটির অনেকের বাড়িতে ঢুকে তারা হামলা করেছে, অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছে। এই দাম্ভিকতা, এই অহংকার, এই জুলুম, নির্যাতন, এগুলো তো কোনো জালেম মরার আগে তার শাস্তি উপভোগ না করলে আল্লাহর দেওয়া ওয়াদা, কোরআনের এই কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তো কোরআনে কারিমে বলেছেন, আমি জালিমদেরকে তাদের জুলুমের শাস্তি না দিয়ে কখনো মারি না। সেই দাম্ভিক
অহংকারী সেই গুন্ডা সন্ত্রাসী চেয়ারম্যান শামীম সে বলেছিল, তারপরে আমার নামে আবার মিছিলও দেওয়া হয়েছে। লাকসামে মিছিল দেওয়া নেই, আমার ফাঁসি চেয়েছে, মানববন্ধন হয়েছে লাকসামে। তারপর সে দম্ভ করে বলেছে আমাকে সে লাকসামে ঢুকতে দিবে না, 4 বছর পরে হোক। লাকসামে তো আমি আজকে চোরের মতো না, বীরের বেশে এসেছি, কিন্তু সে তো চোরের মতো লাকসাম থেকে পালিয়ে গিয়ে। সেদিন মাহফিলে যত মানুষ ছিল, আজকে তো এখানে রাস্তাঘাট ধীরে ধীরে ব্লক হয়ে যাচ্ছে, জায়গা হচ্ছে না। সে যদি আজকে লাইভ দেখে বা শুনে, তো সে যেন দেখে নেয় যে আমরা এখানে এসেছি, আল্লাহর কোরআনের কথা হচ্ছে। আমি শুনলাম তাহেরি সাহেব আমাকে বলেছেন 17 বছর তারা এখানে আল্লাহর কোরআনের মাহফিল করতে দেয়। সেই বছর যুবকরা মিলে মাহফিলের আয়োজন করেছিল, এসে তারা আলোচনা চলাকালীন অবস্থায় বাধা দিয়েছে। কোরআনের মাহফিল চলছে, আল্লাহর কোরআন আছে, থাকবে। তোমরা যারা কোরআনের বিরোধিতা করেছো থাকতে পারো নাই, চোরের মতো তোমরা দেশ থেকে পালিয়ে গিয়েছো। জ্বালানো পুরানো ওদের কাজ, জ্বালানো পুরানো কার কাজ? ওদের কাজ। জ্বালানো পুরানো ওদের কাজ। আমরা জ্বালানো পুরানোর কথা বলি না, তবে ওয়াজ দিয়েও এই 36কে আমরা 36 মানে বুঝেন? 36 মানে কি? 36 জুলাইয়ের পাবলিক যারা আর কি, 36-এর সেনাবাহিনী